মূলত যে কোনো প্রাণীকে মায়া মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, এক মহিলা বিড়ালকে সে বন্দী করে রেখেছিল, বেঁধে রেখেছিল। এ কারণে তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হয়েছে। আরেক হাদিসে বলা হয়েছে যে, একটি কুকুরকে এক বেশ্যা ইন্দ্রা থেকে পানি তুলে খাওয়ালে আল্লাহ তার উপর খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দেন, অর্থাৎ তার সুখ শান্তির ব্যবস্থা করে দেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে এমন অনেক লাওয়ারিশ বা এমন কুকুর রয়েছে যেগুলো পাগল হয়ে যায় বা খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়, যেগুলোকে সামাল দেওয়া খুব কঠিন হয়ে যায়। এই জাতীয় কুকুরকে বিষ প্রয়োগে অথবা সরাসরি পিটিয়ে হত্যা করা যাবে কিনা? এর উত্তর হচ্ছে যে এই জাতীয় কুকুরকে বিষ প্রয়োগে বা পিটিয়ে হত্যা করা যাবে। দলিল হচ্ছে ৫ নম্বর সূরা ৩ নম্বর আয়াত। অর্থাৎ যদি কোনো সমস্যা হয়, যদি কোনো আশঙ্কা থাকে, তাহলে যেমনিভাবে শূকরের গোশত খাওয়া হারাম, অর্থাৎ সমস্যার কারণে শূকরের গোশত যেমনিভাবে হারাম, ঠিক তেমনিভাবে সমস্যার কারণে যে কোনো বিষয় জায়েজ বা যে কোনো বিষয়কে আমরা গ্রহণ করতে পারি। ইসলামে একটি পরিভাষা রয়েছে যে আয-যরুরাতু তুবিহুল মাহযুরাত, অর্থাৎ নেসেসিটি নোজ নো ল। প্রয়োজন আইন মানে না। প্রয়োজনে যে কোনো জিনিস হালাল হারাম হয়ে যায়, আবার হারামও হালাল হয়ে যায়। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে রাগের বশবর্তী হয়ে কোনো ভালো কুকুরকে যেন পিটিয়ে বা কোনো ভালো কুকুরকে যেন বিষ প্রয়োগে হত্যা না করা হয়। যেমন এমন হয় যে বাড়ির পাশে একজন প্রতিবেশী আছে, তার একটি কুকুর রয়েছে, প্রতিবেশীর সাথে রাগ রয়েছে বা প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না, তখন ওই কুকুরকে পাগলা কুকুর আখ্যায়িত করে মানুষকে দিয়ে পিটিয়ে হত্যা করানো অথবা বিষ প্রয়োগে হত্যা করানো, এটি একটি নিন্দিত এবং ঘৃণিত একটি কাজ। অতএব এরকম না করে বাস্তবিক অর্থে যদি পাগলা কুকুরকে বা অ্যাগ্রেসিভ কুকুরকে পিটিয়ে হত্যা করা হয় এবং বিষ প্রয়োগে হত্যা করা হয়, তাহলে এটা সম্পূর্ণরূপে জায়েজ রয়েছে। তবে যদি কারোর মালিকানাধীন থাকে, তাকে অবশ্যই এর পূর্বে তাকে জানাতে হবে যে আপনার কুকুর এমন এমন করছে, আমরা এই কুকুরকে পিটিয়ে বা বিষ প্রয়োগে হত্যা করতে চাই। যদি সে স্বেচ্ছায় নিজেই হত্যা করে, তাহলে সেই কাজে যাওয়ার প্রয়োজন নেই, কেননা অনেকের ব্যক্তিগত কুকুর থাকে, অনেকের লালন পালন করা কুকুর থাকে, অনেকের দামি বিদেশি কুকুরও থাকে। এই বিষয়টি আমরা অবশ্য খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার, সে অনুযায়ী প্রচার প্রসার করার তৌফিক দান করুন।